নমস্কার বন্ধুরা, রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই তীব্র গরমেতে ঝিঙে, লাউ, পেঁপে এইরকম সমস্ত সবজি খেতে প্রত্যেকেরই ভালো লাগে। তাই আজকে ঝিঙে মুসুরির পোস্ত ঝোলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য লাগছে একটা ঝিঙে। তো আমি এখানে একটা বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। তো ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 বাটি মুসুরির ডাল, সেটাকে আমি 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ঝিঙেটাকে ঠিক মাঝখান থেকে এইভাবে আমি ফালি ফালি করে নিয়েছি। আর পুরো ঝিঙেটা না খোসা ছাড়িয়ে অল্প অল্প খোসা রেখে দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর মুসুরির ডাল তো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সবার প্রথমে আমি মশলাটা তৈরি করে নেবো। তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 3 চামচ সাদা সর্ষে, দিয়ে দেবো 1 চামচ নুন। ঢাকনা দিয়ে ঢেকে এটা শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিলাম। তো শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে কি হয়, জল দিয়ে বাড়লে এটা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করা হয়। দিয়ে দেবো 2 চামচ পোস্ত, 2 চামচ তিল, আর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখো ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। একদম মিহি করে এই মশলাটা আমি পেস্ট করে নিলাম। পেস্ট করা মশলাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। তো এরপর আমি বেটে নেব মুসুরির ডাল। তো মুসুরির ডালগুলো আমি ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। দেখো ডালটা খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো ওই পেস্ট করা ডালটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পর তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি। তো সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফেটিয়ে নিলাম। তো এবারে কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেলে ওই ডাল বাটাটা বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। আর ঠিক আমি ছোট ছোট সাইজ করেই বড়াগুলোকে আমি ভেজে নেব। তো এই সময় গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেবো ভাজার জন্য। আর এটাকে কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে না একটার গায়ে একটা লেগে না যায়। দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা বড়া উল্টে উল্টে ভেজে নেব। আর বড়াগুলোকে ঠিক লালচে হবে সেই রকম করে ভেজে নিতে হবে। দেখো লালচে হয়ে গেছে। তো প্রত্যেকটা বড়াই আমার ভাজা হয়ে গেছে। তো অন্য একটি পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। একই রকম ভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি রেখে দেবো। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। তো ফোড়নটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেবো। তো ভাজার পর দিয়ে দেবো আগে থেকে যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙে টুকরোগুলো দিয়ে দেবো। তো এই সময় গ্যাসটাকে কিন্তু একদম মিডিয়াম করে ঝিঙেটাকে ভেজে নিতে হবে। ঝিঙেটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। এবারে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচোনো, 4 থেকে 5 চামচ সর্ষে পোস্ত আর তিল বাটা। তো সমস্ত কিছু দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেবো। তো এটা আমি খুব বেশি কষাবো না, 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ওই মশলা ধোয়া জল 1 বাটি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এই রান্নাটা কিন্তু একদম আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে নেবো। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেবো। তো 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো যে ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো দেখে বোঝা যাচ্ছে যে ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আবারও আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দেবো। তো পোস্ততে সাধারণত কাঁচা লঙ্কা দিলেই টেস্ট হয়, তাই সেই জন্য আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। তো এইবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি গ্রেভির মধ্যে মিশিয়ে নেবো। মিশিয়ে 1 মিনিটের মতো গ্রেভির সাথে ফুটিয়ে নেবো। তো এইভাবেই তৈরি হয়ে গেল ঝিঙে মুসুরির পোস্ত ঝোল। তো অন্য একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেব। আর এই গরমের সময় এই ঝিঙে মুসুরির পোস্ত ঝোল খেতে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর শরীরের কোনো ক্ষতিও হবে না, যেহেতু এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, সেই জন্য
এই রান্নাটা খেলে একেবারে গরমের সময় শরীরের কোনো ক্ষতি হবে না। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানানোর চেষ্টা করো, আর কেমন করেছো কমেন্ট করে বলতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।